গত 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। শনিবার সকাল থেকে রাজধানী তেহরান ও সিরাজ শহরে বিমান হামলা চালায় ইসরায়েলের 1 ডজন যুদ্ধ বিমান। এই হামলার দায় স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করেছে তারা। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি। এছাড়া ইরাক এবং সিরিয়াতেও একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তেল আবিব। শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট কিছু হামলা চালাচ্ছে তারা। শনিবার ভোর রাত থেকে আকাশ পথে অন্তত 2টি হামলা হয়েছে তেহরান এবং সিরাজ শহরে। ভোর থেকে মুর্মু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দুটি শহর। ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত পশ্চিম এশিয়ার যুদ্ধের ঝাঁজ আরো বাড়িয়ে দিল বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। বিমান হামলার পরে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইরাক ও সিরিয়া। অন্যদিকে দেশকে নিরাপদ রাখতে ইরানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংকারে বসে বিমান হামলার লাইভ টেলিকাস্ট দেখেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তবে ইরান দাবি করছে, হামলার তাদের সেনার কোনো ক্ষতি হয়নি, পাল্টা আঘাত হানা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই শক্তিধর রাষ্ট্রের সংঘাতে টকবক করে ফুঁসছে পশ্চিম এশিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।